আমরা যেভাবে আম উৎপাদন করি বা যে ভ্যারাইটির ফল এবং ফসল উৎপাদন করি সেটা বিশ্ব যা চায় সেটা আসলে আমরা না, আমরা যা করি সেটা বিশ্ব চায় না। দেশে ফল উৎপাদনে ধারাবাহিক সাফল্য এলেও প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজার ব্যবস্থার দুর্বলতায় প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকার ফল নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দ্রুত বাজারজাতকরণ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর সমন্বয় ছাড়া এই ক্ষতি কমানো সম্ভব নয়। শনিবার জাগো নিউজ আয়োজিত ফল প্রক্রিয়াজাতকরণ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব মতামত উঠে আসে। বাড্ডায় জাগো নিউজ কার্যালয়ে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জাগো নিউজের সম্পাদক KM জিয়াউল হক। ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সাবেক উপাচার্য, গবেষক ও কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান এ সময় বলেন, উৎপাদনের পর 25 থেকে 40% পর্যন্ত ফল নষ্ট হয়। ফল চাষিদের জন্য বিশেষ নীতিগত সহায়তা, কৃষি ও উদ্যান তত্ত্ব খাতে বাজেট বৃদ্ধি এবং প্রক্রিয়াজাত শিল্পে সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। কূটনীতির মিশন আছে, প্রত্যেক দেশে দেশে আছে, তো তারা কি সহায়তা আমাদের ফল চাষি এবং ফল যারা এক্সপোর্ট করে তাদের সঙ্গে যোগাযোগ কতটা রাখে এবং এই ক্ষেত্রে আদান প্রদান কতটা আছে সেটা অবশ্য বিবেচনার বিষয়। গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ গোলাম ফেরদৌস চৌধুরী বলেন, গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বয়ের অভাব শিল্পের বিকাশে বড় বাধা। আন্তর্জাতিক বাজার সৃষ্টি, সরবরাহ ব্যবস্থা ও ভোক্তা চাহিদা নিয়ে সমন্বিত গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। আমাদের সবচেয়ে বড় দুটো সমস্যা এই মুহূর্তে আমরা মনে করি, একটা হচ্ছে মার্কেট তৈরি করা আর একটা হচ্ছে মার্কেট খোঁজা। কোথায় কোথায় আমাদের এই প্রোডাক্টগুলো মার্কেট আছে কোনো স্টাডি ওইরকম নাই। বিচ্ছিন্নভাবে আমরা তথ্য যাই যেখানে পাচ্ছি বলতেছি, যে রিয়েলি কিন্তু মার্কেটে কোনো স্টাডি কিন্তু নাই এবং মার্কেট তৈরি করার প্ল্যানও আমাদের খুবই কম। ফল বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মেহেদি মাসুদ বলেন, বাস্তবে ফল নষ্টের আর্থিক ক্ষতি বছরে প্রায় 50,000 কোটি টাকায় পৌঁছায়। নতুন বাগান করার চেয়ে বিদ্যমান ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বেশি জরুরি। একই সঙ্গে অতীতে ফরমালিন আতঙ্কে আম ধ্বংসের ঘটনার বিচারও দাবি করেন তিনি। আমাদের সবচেয়ে বড় সমস্যা ক্যারিং। আমরা ক্যারিংয়ে যারা এক্সপোর্টার তাদের ইনসেন্টিভ দিতে হবে। 500 টাকা যদি ক্যারিং খরচই লাগে তাহলে কিনবে কত দিয়ে, প্রসেসিং করে করবে কত দিয়ে, আর পাঠাবে কত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান পর্যাপ্ত কার্গো স্পেস, শিল্প উপযোগী ফলের জাত নির্বাচন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ লাইসেন্সিং সেবা চালুর আহ্বান জানান। 20 থেকে 30% তার লাইসেন্সের খরচই হয়ে যায়। যে প্রসেসটা যেন একটু ওয়ান স্টপ সার্ভিস হয়, একই জায়গায় দেওয়া যায়, এই প্রসেসটা যত সহজ আমরা করতে পারবো, এটা ততটা ইনভলভমেন্ট হবে আমাদের তরুণ উদ্যোক্তাদের। বিএসটিআই এর উপপরিচালক এনামুল হক আন্তর্জাতিক মান, কমপ্লায়েন্স ও সার্টিফিকেশন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের রেগুলেটরি কমপ্লায়েন্স বা ইউরোপিয়ান ইউনিয়ন বা নর্থ আমেরিকান রেগুলেটরি কমপ্লায়েন্স বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের রেগুলেটরি কমপ্লায়েন্স কিন্তু ইউনিভার্সাল না, ইউনিক না। দেশ টু দেশ, কান্ট্রি টু কান্ট্রি কিন্তু ট্রিটমেন্ট বা রেগুলেটরি রিকোয়ারমেন্ট কিন্তু ভিন্ন। সে কারণে আমার দেশের সার্টিফিকেট যে অন্য দিকে গ্রহণ হবে সেটা না হওয়াটাই স্বাভাবিক। প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা বিশেষায়িত কোল্ড স্টোরেজ ও কৃষি ভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেন। হাশেম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হাশেম বলেন, রপ্তানি প্রণোদনা কমে যাওয়া, উচ্চ সুদের ঋণ ও উৎপাদন ব্যয় বৃদ্ধিতে শিল্পটি চাপে রয়েছে। ছোট ছোট ইন্ডাস্ট্রিয়ালিস্ট গড়ার জন্য আমি মনে করি আমাদের যেটা বিসিক ছিল, বিসিক যখন যাত্রা শুরু করে বিভিন্ন রকমের প্রোডাকশনের জন্য করা হয়, বাট বিসিকের আদলে যদি অ্যাগ্রো প্রসেসিংয়ের জন্য এরকম স্পেশালি জোন করা হয় যেখানে এসএমই উদ্যোক্তাদেরকে ছোট আকারে প্লট, কমন ফ্যাসিলিটিস, সিটি গ্যাস এটা যদি অ্যাভেলেবেল করা হয় তাহলে কিন্তু এই সেক্টর সামনের দিকে আগাবে এবং এটা যে এলাকায় যেই প্রোডাক্টের জন্য বিখ্যাত। আপনি যদি চাপাইতে করেন, ম্যাঙ্গোকে ফোকাস দিয়ে আপনি করেন, সাতক্ষীরা করলে আরেকটা প্রোডাক্টে দিয়ে করেন, আপনি যদি পাহাড়ের দিকে করেন সেটা আরেকটা প্রোডাক্টের মাথায় রেখে করেন। আমাদের ধরুন তরমুজ অনেক নষ্ট হয়, বা তরমুজ দিয়ে আপনি জ্যাম জেলি করার জন্য ওটা কিন্তু ওয়ার্ল্ডের ডিমান্ড আছে, বাট ওই ফ্যাসিলিটি, ওই ডিহাইড্রেশন ওইটা কিন্তু আমাদের এখানে নাই। যিনি আমের চাষ করতেছেন যদি প্রফিট করতে না পারেন তাহলে সে সার্ভাইভ করতে পারবে না। আবার তার থেকে নিয়ে যারা প্রসেস করতেছে তারাও যদি প্রফিট করতে না পারে সেও সার্ভাইভ করবে না। প্রত্যেকটা সেক্টরে উৎপাদনকারী থেকে আরম্ভ করি বাজারজাত করা পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যেন প্রফিটেবল হয়, তাহলে ওই সেক্টরটা ডেভেলপ করে। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকতাদুল হক
সিঙ্গল ডোর সার্ভিস চালুর আহ্বান জানান। আপনারা সিআইটাকে ভাগাভাগি করে দিলে অন্তত কিছুটা সুবিধা রাখে, যেহেতু আমার ওভারহেড কম, বড়দের তো ওভারহেড বেশি, আবার তাদের প্রোডাক্টিভ বেশি, আমার হয়তো প্রোডাক্টিভিটি কম। এই সব কিছু মিলাইয়া পলিসিতে যদি আপনি ভালো সাপোর্ট না আনেন, আর গভর্নমেন্টের যে রেগুলেটরি বডিগুলো আছে তাদের মধ্যে যদি সিঙ্গেল ডোরের ব্যবস্থা না করেন, তাহলে কোনো অবস্থাতে এই সেক্টরকে উঠানো খুব কঠিন। ক্যাবের ভাইস চেয়ারম্যান এস.এম. নাজের হোসাইন ভোক্তা সচেতনতা ও কৃষক বিজ্ঞানীদের সমন্বয়ের উপর জোর দেন। কাজু অ্যান্ড কফি অ্যাগ্রো নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহতাব আলী আধুনিক ইউএইচটি প্রযুক্তিতে সংরক্ষিত প্রাকৃতিক জুস উৎপাদনের সম্ভাবনা তুলে ধরেন। একটা বিজ্ঞানী ভালো জিনিস উদ্ভাবন করলেন যে অনেক ধরনের ভ্যারাইটি বের হচ্ছে, কিন্তু আমাদের মানে ফার্মাররা সেই জিনিসটা পারতেছে না, অথবা ফার্মাররা যখন প্রোডাকশন করতেছে বিজ্ঞানী বা আমাদের যারা সায়েন্টিস্ট যারা যে ধরনের সাজেশনগুলো দিয়েছেন সেটা কিন্তু তারা ফলো করতে পারতেছে না। পিএইচ পাওয়া যায় 3.4, ব্রিজ পাওয়া যায় 7 এবং অ্যাসিডিটি 0.19। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি ফুড প্রসেসিং ইউনিট। তো সো আমরা এটাকে যদি জাস্ট ইউএসটির মাধ্যমে আমরা এটা যদি টেট্রাপ্যাকে প্যাক করি, তাহলে 100% ন্যাচারাল আমরা জুস দিতে পারবো। আর কৃষি উদ্যোক্তা ইসমাইল খান, শামীম ও সোহেল রানা ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা, সহজ সার্টিফিকেশন, উন্নত প্যাকেজিং ও আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ বাড়ানোর দাবি জানান। টোটাল বিষয়ে ওকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে, দিয়ে ওকে ছেড়ে দিতে হবে ট্যালেন্ট দেখে, প্রশিক্ষণ দেখে, সার্চ করে বের করে। দেখবেন যে এই যে যদি 64টা জেলাতে যদি আমরা প্রতিটা জেলাতে 10টা করে এসএমইদের তৈরি করতে পারি, এরাই দেখবেন যে 10 বছর পর দেশের চেহারা পাল্টে দিবে। স্টোরেজ করাও তো একটা, আমার স্টোরেজ ফ্যাসিলিটিস নাই সেহেতু ওদের নাম সামারও কিছু করি, কিছু আমসত্ত্ব করি। সেই আমসত্ত্ব যেটা বানাবো সেটা তো কোনো স্টোরেজের ফ্যাসিলিটিস নেই আমাদের। তখন আম বেচতেই যারা ভিজিটর আসে তখন দেখবে ওই আমসত্ত্ব তারা নিতে চায়, ওই অবস্থায় আমরা বিক্রি করে ফেলি। বক্তারা বলেন, সরকার, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও একাডেমিয়া সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা গেলে ফল প্রক্রিয়াজাত শিল্প দেশের কৃষি অর্থনীতির অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত হতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।